নমস্কার, হাওতে আমি সঙ্গীতা। সন্দেশখালী কাণ্ডে যাকে বলে একেবারে নয়া মোড়, লোকসভা নির্বাচনের মাঝেই একটা ভিডিও যা আলোড়ন ফেলে দিয়েছে, বিজেপি নেতার বক্তব্যে একেবারে ঝড় উঠে গিয়েছে রাজনৈতিক মহলে। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়, তার সঙ্গে কথা বলবো। সন্দেশখালীর ঘটনা পুরোপুরি সাজানো দাবি করছেন বিজেপি নেতা গঙ্গাধর, এবং সেই ভিডিও সরাসরি প্রকাশ্যে এসেছে, সেই স্টিং অপারেশন। কি বলবেন? মমতা ব্যানার্জি তো বলছেন যে বিজেপির সাজানো নাটক ছিল এটা। গঙ্গাধর কোন স্তরের নেতা? কোন স্তরের নেতা? বিজেপি নেতা তো বুঝলাম, বিজেপি নেতা তো নরেন্দ্র মোদীও। গঙ্গাধর কোন স্তরের নেতা? গঙ্গাধর এটা মণ্ডল স্তরের নেতা। বিজেপিতে প্রথমে কেন্দ্র, কেন্দ্রর নিচে রাজ্য, রাজ্যর নিচে জেলা, জেলার নিচে মণ্ডল। গঙ্গাধর একটা, ওকে এটা কিনতে কত টাকা লাগে? কত টাকা লাগে? 1 লাখ টাকা, 2 লাখ টাকা? এবং এই টাকা তো তৃণমূলের অন্দরে তো টাকা গিজগিজ করছে। টাকার কোনো অভাব আছে নাকি? এত টাকা ঘুষ খেয়েছে, এতগুলো চাকরি দিয়েছে, এতগুলো টাকা ঘুষ খেয়েছে। সেগুলো অবশ্য বেশিরভাগ ওই মন্ত্রীরা নিজেদের পকেটে ভরেছে, কিন্তু দোলা সেনের বক্তব্য অনুযায়ী তো এগুলো সবই এর মধ্যে থেকে 75% তো পার্টিকে দেওয়ার কথা। দোলা সেন বলে দিয়েছিল যে 75% পার্টিকে দেবে আর 25% নিজের পকেটে ভরবে। তো এটা দেবার কথা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যাপারটা একটু বুমেরাং হয়ে গেল না, কারণ বসিরহাট থানা তো এর মধ্যে বিরুদ্ধে FIR করে ফেলেছে। ওই উত্তম সর্দার আর একটা লোক কি নাম, আর হ্যাঁ আরে কি নাম, এই এর যে ইয়েগুলো আছে, অনুচরগুলো আছে শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার আর শাহজাহান, 3 জনের নামে তো FIR করে ফেলেছে। বসিরহাট থানা তো বিজেপির আন্ডারে না, বসিরহাট থানা তো তৃণমূলের থানা। সেই তৃণমূলের থানা যখন করে ফেলেছে, তখন এটা মাননীয় কী করে সামলাবেন? এই যে বলছেন যে রেখা পাত্রকে দিয়ে প্রথমে অভিযোগ করা হয় এবং করানো হয়, এবং তারপরে একে একে সন্দেশখালীর সমস্ত মহিলাদের বুঝিয়ে সাজানো ধর্ষণের ঘটনায় এই অভিযোগ করানো হয়। হ্যাঁ, এগুলো তো ঠিক আছে, কিন্তু একটা নালিশ করলেই FIR হয় না। এই আইনটা জানা থাকা উচিত সকলের। নালিশ করলেই FIR হয় না। তুমি যে থানায় গিয়ে একটা যদি নালিশ লেখো যে আমি একটা কোনো অন্যায় কাজ করেছি, তাহলে কিন্তু সেটা FIR হবে না, সেটা থানা GD করে রেখে দিতে পারে। থানা FIR করবে যখন তারা একটা খানিকটা প্রাথমিক তদন্তের পরে নিঃসন্দেহ হবে যে এই এর মধ্যে কেস আছে, তখন থানা FIR করবে। থানা কি করে FIR করে দিল? এ তো একেবারে সেম সাইড গোল হয়ে গেল মাননীয়ার। অর্থাৎ বলছেন যে এই স্টিং অপারেশন এটাও আসলে এটা সাজানো। এটা স্টিং আবার কি? এটা তো খুব সরল ব্যাপার। একটা মণ্ডল স্তরের লোক যাকে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে কেনা যায়, সেরকম একটা লোককে দিয়ে পেটে খোঁচা দিয়ে বলানো হয়েছে। যেরকম ওই রাজ্যপালের যে রাজভবনের যে অস্থায়ী কর্মচারী, তাকে যা করা হয়েছে একেও তাই করা হয়েছে। এটা খুব কঠিন কাজ কি? আপনি একদমই, আমি এই প্রসঙ্গেও আসছিলাম, আপনি প্রাক্তন রাজ্যপালের ভূমিকায় ছিলেন। এই যে রাজ্যপালের উপরে এরকম একটা গুরুতর অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ, প্রথমে আমি বলছি আগে প্রতিক্রিয়াটা কি হয়েছিল যখন এই অভিযোগের কথা? কার প্রতিক্রিয়া কি হয়েছিল? আমার প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে হয়েছিল যে এটা সাজানো জিনিস, সাজানো ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, ছোট্ট ঘটনা, দুষ্টু ছেলেদের কাজ ইত্যাদি মাননীয়া যা বলে থাকেন। কারণ এই জিনিসটা অবিশ্বাস্য আমার কাছে। এই ভদ্রলোককে, সিবি আনন্দ বোসকে আমি বহুদিন ধরে চিনি। এরকম ধরনের ঘটনা যারা ঘটায়, যারা করে, তাদের অনেক দিন থেকে একটা সুনাম তৈরি হয়, এবং সুনামটা তাদের আগে আগে হাওয়ার বেগে ছোটে। অতএব সিবি আনন্দ বোসের সম্বন্ধে এটা আমি বিশ্বাস করতেই রাজি নই। এই ঘটনাতে ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কি পছন্দ করবে? তৃণমূল কি খুব সুবিধাজনক অবস্থায় আছে? তৃণমূল তো চুরি করে পুরো শিক্ষা দপ্তর, মায়ের শিক্ষামন্ত্রী এবং তার রক্ষিতা থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সবকটা লোক তো জেলের ভাত খাচ্ছে। আজকে সুপ্রিম কোর্টে গিয়ে একটি কলকাতার দৈনিক লিখেছে যে ওরা জেলের ভাত খাচ্ছে আর এরা SSC ডিগবাজি খাচ্ছে। তৃণমূল বলবে না? তৃণমূল তো একটা কিছু আবিষ্কার করতে হবে তাদের।
তৃণমূল মানে মমতা, তাকে তো একটা কিছু আবিষ্কার করতে হবে। মমতা ব্যানার্জি তো বলছেন যে প্রধানমন্ত্রী কেন চুপ রাজ্যপাল ইস্যুতে। প্রধানমন্ত্রী কেন কিছু বলবেন? ওর একটা সস্তা নাটক তৈরি করবে আর প্রধানমন্ত্রী সে সম্বন্ধে বলবেন? প্রধানমন্ত্রীর খেয়ে দেয় কাজ নেই? মমতা ব্যানার্জি কি মনে করেন প্রধানমন্ত্রী দুপাশায় এরকম এই যাত্রাপালার সম্বন্ধে একটা করে কমেন্ট করবেন?